আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নিউ ব্লগে সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। স্পেশাল ব্লগ এটা আমার জন্য। তো সেদিন গিয়েছিলাম যে আমরা স্কাউটের মারুফার স্কাউটের একটা সনদ দেওয়ার একটা ডেট ছিল, অনুষ্ঠান ছিল আর কি। সেখানে গিয়েছিলাম। তো আমরা মেট্রো রেলে গিয়েছিলাম। মেট্রো রেলে গিয়ে তারপর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিক্সা স্ট্যান্ড আছে সেখানে গিয়ে নেমে রিক্সা দিয়ে আমরা চলে গিয়েছিলাম। আর এটা ছিল হলো আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ছিল অনুষ্ঠানটা। বিশাল বড় আয়োজন করেছিল ওনারা, শুধু স্কাউটদের জন্য, স্কাউটদের মানে সনদ দেব সেই জন্য। আর এটা ছিল যেহেতু রোজার দিন ছিল সেজন্য আর কি আমরা অনুষ্ঠানটা ছিল মানে সন্ধ্যায়, সেজন্য আমরা দুপুর দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু আমার বাসা থেকে অনেক দূর ছিল, আর অনেক দূর বলতে ভালোই দূর ছিল। তো আমরা এখান থেকে রিক্সা দিয়ে এসে নেমে দেখে যে শুক্রবার যে ফ্রেন্ডরা ছিল সবাই এখানে ছিল। তো ওরা সবাই ভিতরে চলে যাচ্ছিলো। আর বিশাল বড় ছিল স্কুলটা, এটা স্কুল অ্যান্ড কলেজ ছিল। তো শুক্রবার যখন ভিতরে ও চলে গেল, এর মধ্যে এই যে এটা হলো ওদের স্কুলের একটা মনোগ্রাম, সুন্দর। আর এই সাইডে এসে আমি ওকে যেহেতু ভিতরে দিয়ে আসি, অলরেডি 4টা-5টা বেজে গেছে। অনেক সময় লেগেছে আমাদের আসতে আসতে এখানে আজিমপুর, যেহেতু মিরপুর থেকে কিন্তু অনেক দূর। মেট্রো দিয়ে আসার পর অনেক দূর ছিল। আর এখানে এসে দেখে যে এই মানে গাঁদা ফুলের যে বাগানটা, এখানে সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল, ছোটোখাটো ছোটো ছোটো। আর এই ফুলগুলো একদম দেশীয় গাঁদা ফুল, খুবই সুন্দর ছিল। আর এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। আর ঘেরানটা খুব একদম দেশি ফুল, এগুলা আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে ফুলগুলো দেখতে, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এই গাছগুলো কিসের আমি জানি না, ছোট্টখাটো একটা শহীদ মিনার। আর এই ফুলগুলি দিয়ে ছোটোবেলা আমি অনেক খেলা করতাম, আমাদের বাসার পাশে ছিল। তো এটা একটু শর্টকাট ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি এখানে একা একাই বসেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে একটা পিচ্ছি বাচ্চা ছিল আমার পাশে, ওর সাথে কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। নাকি আমাকে ভিডিও করে দিবে, বলছে আপু তোমাকে আমি একটু ভিডিও করে দিই। আমি বললাম তুমি কি আমাকে চিনো, আমাকে ভিডিও করে দিবা? বললো আমি তো সুন্দর করে ভিডিও করতে পারি, আমি তোমাকে ভিডিও করে দেবো। আমাকে আপু বলতেছিলাম, একটু হাসতেছিলাম। তারপর হলো এখানে আমি সেদিন ইফতার করেছিলাম। আরেকটা আপুর সাথে হঠাৎ করে দেখা, আপু বলতেছে আমরা আসো একসাথে ইফতার করি। ওই আপুটার আমি আর একটা আন্টি ছিল, একসাথে ইফতার করে। তারপরে এদিকে এসে দেখি যে ওদের সনদ দেওয়া শেষ হয়ে গিয়েছে। সনদ নিয়ে তারপরে হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মোটামুটি বাসা পৌঁছতে 10টা বেজেছিল আমাদের। রাস্তায় অনেক সময় লেগেছে, প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।